আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। ২০২৪ বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেল? আজকের ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু জিনিস দেখাতে যাচ্ছি। বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিতে যাচ্ছি যে চীন আসলে যেই কর্মকাণ্ডগুলো করছে, আন্তর্জাতিক গণমাধ্যম বা যারা বিশ্লেষক আছেন তাদের বক্তব্যগুলোতে এতটুকু স্পষ্ট যে বিশাল একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন। এখন এই যুদ্ধ কি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়াকে সাথে নিয়ে? নাকি চীন একাই নতুন কোনো পরিকল্পনা এঁটেছে? কারণ চীনের ভূমিকা মাঝে, মাঝে মনে হয় যে রাশিয়া ইরানের পক্ষে, আবার মাঝে, মাঝে মনে হয় যে এরা আসলে কারোরই পক্ষে না। বিকজ এরা নিজেরাই একটা ফিউচারে পরাশক্তি হিসাবে নিজেদের অবস্থানকে তৈরি করছে। পূর্বাঞ্চলীয় বন্দর ডং গিং, সেখানে একটা ভিন্ন দৃশ্য দেখা গেল যে নতুন জ্বালানি তেলের একটি ডিপো নির্মাণের কাজ শুরু করেছিল চীন। আর চলতি বছরের শুরু থেকেই সেখানে নজরে আসছে তেলবাহী ট্যাঙ্কারগুলোর ব্যস্ততা। দর্শক, স্বর্ণ, তেল এবং মূল্যবান খনিজ জমিয়ে বিশাল এক প্রস্তুতির নিচ্ছে আপনার চীন। গণমাধ্যমগুলো বলছে কৌশলগত জ্বালানি মজুত হিসাবে আপনার কি বলা হয় যে রাশিয়া থেকে ভর্তি হয়ে আসা ট্যাঙ্কারগুলো আপনার এই কি বলা হয় যে লজিস্টিক যে সার্ভিসগুলো আছে এই বন্দরে এসে খালাস হচ্ছে। দ্রুত খালাস করেই আবার নতুন চালানে ভারতে নতুন চালান ভরতে চীনা ট্যাঙ্কারগুলো ছুটছে ফের রাশিয়ার উদ্দেশ্যে। আর তেলের মজুদ বাড়ানোর পাশাপাশি আপনার অন্যান্য খনিজেরও মজুদ বাড়াচ্ছে চীন। গত কয়েকদিন যাবৎ গণমাধ্যমে দেখছেন ছোট্ট কফি বিন, মানে কফির যে বিচিগুলো আছে বা শুষ্ক কফিগুলো আছে, এই কফি বিনের মতন ছোট ছোট স্বর্ণমুদ্রা জমানোর প্রবণতা দেখা দিচ্ছে চীন জুড়ে। আর এর কারণেই স্বর্ণের বাজারটাও অস্থিতিশীল। শুধু জ্বালানি তেল নয়, অন্যান্য যেই বিষয়গুলো আছে অত্যন্ত দ্রুত গতিতে কৌশলগত প্রায় সব শিল্পেরই কাঁচামালের মজুদ গড়ে তুলছে বেইজিং। পশ্চিমের ধারণা, ভবিষ্যতে কোনো যুদ্ধকালীন পরিস্থিতি কিংবা সম্ভাব্য নিষেধাজ্ঞা পরিস্থিতিকে মাথায় রেখেই তার জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে চীন কর্তৃপক্ষ। তাইওয়ানে চীনের সম্ভাব্য সামরিক অভিযানও এর কারণ হতে পারে, আবার হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি। আপনার বলা হচ্ছে যে বিশ্বব্যাপী যে খনিজগুলো আছে এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে লিথিয়াম। আর বিশ্বব্যাপী লিথিয়ামের 1/3 এখন চীনের কবজায়। এসব ধাতুর পাশাপাশি বেইজিংয়ের নজর রয়েছে বর্তমান যুগের আরও যেই গুরুত্বপূর্ণ খনিজ পদার্থগুলো আছে। ব্যাটারি শিল্পের, আপনারা জানেন যে এই মুহূর্তে বিশ্বজুড়ে যে ব্যাটারি চালিত গাড়ি সেটার কিন্তু একটা বড় বাজার তৈরি হচ্ছে। ব্যাটারি শিল্পের অত্যন্ত প্রয়োজনীয় উপাদান হচ্ছে এই খনিজ পদার্থটি। আর এটারই একটা বড়সড় মজুত করছে চীন। আপনার লিথিয়ামের খনি থেকে শুরু করে পরিশোধনাগার পর্যন্ত কিনে ফেলতে শুরু করছে চীনা বিলিয়নাররা। চীনের স্বর্ণ মজুতের বিষয়টা যদি আপনি দেখেন, স্বর্ণের মজুতও দিন দিন বাড়ছে বিশাল আকার। আর এই স্বর্ণ শুধু সরকারই কিনছে না, বরং চীনের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে আপনার এই স্বর্ণের মজুত একটা হিউজ আকার ধারণ করছে। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $2,400। মার্কিন ডলারের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসা, পাশাপাশি নিজেদের সামরিক যে বাজেটটা সেটাকে কয়েক গুণ বৃদ্ধি করার জন্যই আপনার গোপনে অথবা কোনো একটা পরিকল্পিত ওয়েতে এগিয়ে যাচ্ছে চীন। অর্থাৎ সামনের দিনগুলোতে তৃতীয় বিশ্বযুদ্ধ হোক বা পশ্চিমাদেরকে ডিফিট করা হোক, এই সকল কিছু মিলিয়ে আপনার একটা বিশাল অবস্থান তৈরি করেছে একজন গবেষক, তিনি ওনার নাম হচ্ছে আমরা যদি দেখি মাইক স্টুডম্যান। তিনি বলছেন 2022 সালে চীনের শীর্ষ নেতৃত্বের যেই রদবদল, সেখানেও শি জিনপিং একটা যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত রয়েছে। আমরা যদি দেখি যে চীন যখন দ্রুত তার সব প্রস্তুতি সম্পন্ন করছে, তখনও চীনের বিরুদ্ধে অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া, নিষেধাজ্ঞা দিতে ভয় পাচ্ছে পশ্চিমা মহলগুলো। কারণ চীনা প্রোডাক্টে, বেসিক্যালি আমি যে দেশে আছি এইখানেরও কোরিয়ান প্রোডাক্টের তুলনায় চীনা প্রোডাক্টের বাজারটা অনেক বড়। শুধুমাত্র এই দেশের পরিস্থিতি না, সারা বিশ্বেই আমরা বাংলাদেশে চীনের যে জিনিসগুলো দেখি মনে করি মেড ইন চায়না, বেশি দিন জানে। এটার কারণ আছে সস্তা মূল্যে চীন করে কি দেশ টার্গেট করে, কোন দেশের ইকোনমি কেমন, মানুষের ক্রয় ক্ষমতা কেমন, সেইটার উপরে সেই দেশের প্রোডাক্টগুলা কিন্তু বিক্রি করে। চীনের একটা নর্মাল জিনিস আমরা ভাবি যে একটা চায়না ল্যাপটপের দাম কত, না, একটা চায়না ল্যাপটপের দাম হিউজ টাকা, যেগুলো ভালো প্রোডাক্ট হিসেবে ইউরোপ আমেরিকার দেশগুলোতে আসে। তবে চীনাদেরকে তলে তলে অনেক কিছুই কিন্তু করছে। আমি চীনাদের